নমস্কার বন্ধুরা। সনাতন হিন্দু ধর্মে বিবাহ কেবল একটি সামাজিক প্রথা বা চুক্তি নয়, এটি হলো আত্মা ও হৃদয়ের এক পবিত্র এবং জন্ম জন্মান্তরের অটুট বন্ধন। আমাদের মনে প্রায় একটি গভীর ও আবেগপূর্ণ প্রশ্ন জাগে, এই নশ্বর পৃথিবীতে স্বামী স্ত্রীর যে মায়ার বাঁধন, তা কি মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায়? বৈতরণী পার হওয়ার পর কি স্বামী স্ত্রী আবার একে অপরকে চিনতে পারে, নাকি পরলোকে গিয়ে তারা একে অপরের কাছে অচেনা হয়ে যায়? আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা গরুড় পুরাণ এবং অন্যান্য শাস্ত্রের আলোকে এই রহস্যের গভীরে প্রবেশ করব। আত্মার অমরত্ব ও কর্মফলের টান। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বাসাংশী জীর্ণানি যথা বিহার্য, অর্থাৎ মানুষ যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, আত্মাও ঠিক তেমনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। মৃত্যুর পর যখন আত্মা তার স্থূল দেহ ত্যাগ করে, তখন সে তার সাথে নিয়ে যায় তার পূর্বজন্মের সংস্কার এবং কর্মফল। এই কর্মফলের টানে আত্মা তার প্রিয়জনদের দিকে আকর্ষিত হয়। যদি স্বামী ও স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ও আধ্যাত্মিক টান থাকে, তবে সেই শক্তির প্রভাবে তারা পরকালেও একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এবার জানব গরুড় পুরাণে মৃত্যুর পরবর্তী যাত্রা সম্পর্কে। গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মার যাত্রা অত্যন্ত দীর্ঘ এবং রহস্যময়। মৃত্যুর পর আত্মা 47 দিন ধরে যমপুরীর দিকে যাত্রা করে। এই দীর্ঘ পথে আত্মা তার ফেলে আসা জীবনের স্মৃতিগুলোকে বহন করে। শাস্ত্রে বলা হয়েছে, যদি স্বামী ও স্ত্রী উভয়েই ধর্মপথে চলেন এবং একে অপরের প্রতি একনিষ্ঠ ও অনুগত থাকেন, তবে তাদের সঞ্চিত পুণ্যফল তাদের পুনরায় কিন্তু একত্রিত হওয়ার পথ প্রশস্ত করে। যমরাজ যখন আত্মার বিচার করেন, তখন সেই ব্যক্তির ভালো ও মন্দ কাজের খতিয়ান দেখা হয়। যদি স্বামী স্ত্রী উভয়ে পুণ্যবান হন, তবে তাদের পিতৃলোক বা স্বর্গে স্থান দেওয়া হয়, যেখানে তারা দীর্ঘকাল পুনরায় একত্রে সুখভোগ করতে পারেন। জন্ম জন্মান্তরের বন্ধন ও সোলমেট। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে বর্তমান জীবনের সম্পর্কগুলো আসলে পূর্বজন্মের অপূর্ণ ইচ্ছা বা অপূর্ণ ভালোবাসারই প্রতিফলন। আমরা অনেক সময় দেখে থাকি, কোনো দম্পতি একে অপরকে প্রথম দেখাতেই এক গভীর টান অনুভব করেন। শাস্ত্রীয় মতে এটি হলো তাদের পূর্বজন্মের সম্পর্কের রেশ। একেই আমরা আধুনিক ভাষায় বলে থাকি সোলমেট। গরুড় পুরাণে ইঙ্গিত দেওয়া হয়েছে যে যারা একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং একসাথে ধর্ম পালন করেন, ঈশ্বর বা প্রকৃতি তাদের বিচ্ছেদ কখনো ঘটান না। তাদের আত্মা পরবর্তী জন্মেও একে অপরের আশেপাশে বা একে অপরের জীবনসাথী হিসাবে জন্মগ্রহণ করার কিন্তু সুযোগ পায়। পুরাণের অমর উদাহরণ সতী আর মহাদেব। এই তত্ত্বের সবচেয়ে বড় উদাহরণ হল পরমেশ্বর মহাদেব এবং দেবী সতী। সতী যখন দক্ষ যজ্ঞে দেহত্যাগ করেছিলেন, মহাদেব তার বিরহে পৃথিবী জুড়ে হাহাকার করেছিলেন।
কিন্তু সতীর আত্মা তার পরমেশ্বরকে কখনোই ভোলেনি। তিনি পুনরায় হিমালয় রাজের ঘরে পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং কঠোর তপস্যার মাধ্যমে আবারও তিনি মহাদেবকে স্বামী হিসাবে লাভ করে থাকেন। এটি প্রমাণ করে যে শরীরের বিনাশ ঘটলেও কিন্তু প্রেমের বিনাশ ঘটে না। আত্মার পবিত্র বন্ধন ও মৃত্যুকেও জয় করতে পারে। এবার আমরা জানব বিচ্ছেদ কি সম্ভব? তবে প্রশ্ন থাকে, যদি একজনের পুণ্য অনেক বেশি হয় আর অন্যজনের কর্মফল খারাপ থাকে তবে কি হবে? শাস্ত্র বলছে এমতাবস্থায় সাময়িকভাবে তাদের বিচ্ছেদ ঘটতে পারে। একজন হয়তো উচ্চতর লোকে স্বর্গে গেলেন এবং অন্যজন তার কর্মফল ভোগ করতে মর্তে বা নিম্নতর লোকে রয়ে গেলেন। কিন্তু যদি তাদের মধ্যে আধ্যাত্মিক টান প্রবল থাকে তবে সময়ের ব্যবধানে তারা আবার কাছাকাছি আসার কিন্তু সুযোগ পান। হিন্দু ধর্মে পিণ্ডদান এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের গুরুত্ব এখানেই। প্রিয়জনের জন্য করা দান বা প্রার্থনা তাকে পরকালেও শান্তি দেয় এবং সম্পর্কের সুতোকে মজবুত করে রাখে। তো এবার আমরা এর থেকে কি শিখলাম বন্ধুরা? পরিশেষে বলা যায়, মৃত্যু কেবল একটি ছোট বিরতি মাত্র, সম্পর্কের সমাপ্তি নয়। শরীর মাটি হয়ে গেলেও আত্মার স্মৃতি ও ভালোবাসার বীজ অবিনশ্বর। তাই এই জীবনে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, একে অপরকে ধর্মপথে চলতে সাহায্য করুন এবং ভালোবাসার পবিত্রতা বজায় রাখুন। কারণ আপনি আজ যাকে ভালোবাসছেন হতে পারে তিনি আপনার বহু জন্মের সঙ্গী এবং আগামী অনেক জন্মের প্রতীক্ষাও। শরীর নশ্বর কিন্তু আত্মা ও প্রেমের জয় সুনিশ্চিত। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।